বড় দুঃখের সাথে বলতে হচ্ছে, আমাদের মিডিয়াগুলো কাস্ট করুক, কোনো কারণে যদি ঘোষণা আসে আগামী কাল কিয়ামত হবে, দেখবেন আজকেই জায়নামাজের দাম বেড়ে গেছে। ঠিক কিনা বলেন? কোনো কারণে যদি ঘোষণা হয় আগামী 3 দিন বা 4 দিন পরে কিয়ামত কায়েম হয়ে যাবে, আমরা ওই জাতি, ওই নির্লজ্জ, ওই বেহায়া, নিজেকে নিজে ধিক্কার জানাই। আমরা এমন জাতি যে আগুনে পুড়ে যাচ্ছে স্কুলের ছেলেরা, আমরা পানির দাম বাড়িয়ে দিয়েছি। আমরা এমন যে আমরা দুর্যোগকে পুঁজি করে ব্যবসা করি। আমরা কোন কঠিন সিচুয়েশনকে, যখন মানুষের পাশে দাঁড়ানোর দরকার, তখন আমরা ব্যবসা শুরু করি নেই। আপনি দেখবেন আজকে, জানি না বাস্তবতা কি কি আসলেই সংকট নাকি কৃত্রিম সংকট, খোদা জানে। আমরা তো ভিতরের খবর জানি না। তারপর আফসোস করে বলতে হয়, এক একজন ড্রাইভার 13 ঘন্টা 14 ঘন্টা পেট্রোল পাম্পে দাঁড়িয়ে আছে। কি কঠিন সিচুয়েশন, আপনি বুঝতে পারেন? তো আজকে একজনকে জিজ্ঞেস করলাম, ভাই তেল আছে? বলে খোলা বাজারে আছে। কত করে? 350। কোত্থেকে গেল? এখান থেকে ওখানে গেছে। এইভাবে কি ফায়দা? আপনি বলেন কি ফায়দা? আমাদের বর্তমান সময়ের সমাজগুলো আজকে নষ্ট হয়ে যাওয়ার মূল কারণ, যুবকদের আজকে ইসলাম থেকে দূরে যাওয়ার মূল কারণ, পরিবারগুলোতে অশান্তির মূল কারণ, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্বের মূল কারণ, সমাজ সমাজ দ্বন্দ্বের মূল কারণ, ব্যবসায়িক পার্টনারে পার্টনারে দ্বন্দ্বের মূল কারণ, আজকে বন্ধু বন্ধু দ্বন্দ্বের মূল কারণ। সবকিছুর মূল কারণ হলো হালালকে বর্জন করে হারামকে গ্রহণ কর। ঠিক কিনা জোরে কথা বলেন? যতদিন আপনার পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, ব্যক্তিগত জীবনে হালাল আসবে না, ততদিন পর্যন্ত আপনার জনপদে শান্তি আসবে না। আমি ছোট্ট একটা উদাহরণ দিই। এখানে অনেক ব্যবসায়ীরা আছেন আজকের মাহফিলে। আমরা দেখতে পাই যে এক সময় দেখতাম যে পার্টনারশিপে ব্যবসা খুব চলতো। ঠিক কিনা বলেন? দোস্ত তুমি টাকা দিবা, আমি শ্রম দেব। আছে না নাই বলেন? তুমি ইনভেস্ট করবো, আমি কি দেবো? শ্রম দেবো। অথবা চলো 50-50, তুমি 5 লাখ, আমি 5 লাখ, 10 লাখ দিয়ে আমরা একটা বুট কিনি, সাগরে মাছ ধরবো। কথা কোনো ঠিক কিনা বলেন? তুমি 5 লাখ, আমি 5 লাখ দিয়ে একটা সাউন্ড সিস্টেম কিনি, আমরা মাহফিলে মাহফিলে সাউন্ড চালাবো। কি সুন্দর ব্যবসা আগে চলতো। আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন। আজকে আপনারা কোমর বেঁধে আসছেন তো? কতক্ষণ বসবেন আজকে? আজকে সারা রাত আপনাদের বসতে এমনও হবে। যেই বক্তা আজকে দাওয়াত দিছেন, আল্লামা মিজানুর রহমান আল কাদির সাহেব, মিনিমাম 2.5 থেকে 3 ঘন্টা নিচে মাইক ছাড়ে না। এরপর আমাদের উসমান গনি সলি হুজুর আছেন, উনিও করবেন। তার মানে আজকে আপনারা বসা ঠিক মতো আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, আমিন জোরে বলেন। আমি নিয়ত করেছি যে আমি হালাল হারামের বিষয়ে 2-4টি কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাকে আমার প্রাণপ্রিয় রাহবার আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ সাহেব কিবলা মুদ্দাজিল্লুহুল আলী দোয়ার নজরে আমাকে বিশেষ করে যার গেইটে নেমে চট করে অনুমতি নিয়েছে। বলেছিলাম যাচ্ছি, যাওয়ার সময় ফাইনাল দোয়া নিয়ে যাব। গাড়ি থেকে নেমে ছট করে আবার 1 সেকেন্ডের 2-3 সেকেন্ডের মধ্যেই সালামটা দিয়ে উঠে গেছি। হযরতে মুহসিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি দোয়ার বরকতে এবং হযরতে শাহ সুফি আহমদ হাসান রহমতুল্লাহ আলাইহির দোয়ায় আল্লাহ আমাকে কালিমাতুল হক বলার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আরো জোরে বলেন। রব্বুল আলামিন কোরআন কারীম ইরশাদ করতে লাগলেন, কুলু, সুবহানাল্লাহ। আরো জোরে বলেন, কুল, কুলা, কুলু।
তোমরা খাও। তোমরা কি করো? আরো জোরে বলেন। মিন তয়্যিবাতি, পবিত্র থেকে খাও, অপবিত্র না। যেগুলো তোমাদেরকে হালাল দেওয়া হয়েছে এগুলো তোমরা খাও। মা রাযাকনাহুম, যে রিজিক তোমাদেরকে আল্লাহ দিয়েছেন পবিত্র থেকে, হালাল খাবার, এগুলো তোমরা খাও। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, তবে খায়ও না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি, তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে খাইও না। ঠিক কিনা? জোরে কথা বলেন না। কে বলতেছেন? আল্লাহ। আল্লাহ বলছেন তোমরা একে অপরের সম্পদকে অন্যায়ভাবে খায়ও না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি, তোমরা অন্যায়ভাবে, বাতিল পন্থায়, অন্যায় নিয়মে, অসৎ নিয়মে একে অপরের সম্পদ ভক্ষণ করিও। তো খাবো কি? কুলু, তোমরা খাও, মিন তয়্যিবাতি মা রাযাকনাকুম, তোমাদেরকে যেই পবিত্র খাবার, যে পবিত্র রিজিক আল্লাহ দিয়েছেন, যেটা তুমি নিজের পরিশ্রমের মাধ্যমে, নিজের কষ্টের মাধ্যমে হালাল ইনকাম করো, সেই পবিত্র রিজিক থেকে তুমি খাও। আরো জোরে বলেন। এবার আসেন, জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ওগো দয়াল নবী, আমাকে তো নামাজ পড়তে হয়, আমাকে তো রোজা রাখতে হয়, আমাকে তো ইবাদত বন্দেগী করতে হয়, তো আমি কি রিজিক তালাশ করতে যে বের হব, আমি যে পবিত্র রিজিকের জন্য যাব, এই পবিত্র রিজিক তালাশ করা, এটার মধ্যে কি কোনো ধরনের ফায়দা আছে? এটা কতটুকু গুরুত্বপূর্ণ? তখন আমার নবী ইরশাদ করছেন, তালাবু কাসবিল হালালি ফরিদাতুম বাদাল ফরিদা, হালাল রুজি ইনকাম করা ফরজ কাজগুলোর পরের ফরজ। একটু জোরে বলেন ভাই সুবহানাল্লাহ। নামাজ যেভাবে ফরজ, রোজা যেভাবে ফরজ, হজ যেভাবে ফরজ, যাকাত যেভাবে ফরজ, তার পরের গুরুত্বপূর্ণ ফরজ হলো হালাল রুজি ইনকাম করা। গতকাল আমার প্রোগ্রাম ছিল হবিগঞ্জ বানিয়াচং। ওখানকার মানুষ, সাহেবের দাওয়াত যারা ছিল, তারা বলছে হুজুর আমরা 10,000 একরের, প্রায় 1,000 একরের মতো জমি চাষ করেছি। হুজুর আপনি একটু দোয়া করবেন, আমরা বড় গরিব মানুষ, আমাদের তেমন ধন দৌলত নাই, আমরা এই জমি চাষ করে আমরা মাথার গাম পায়ে ফেলে ইনকাম করি, হুজুর আমরা, আমাদের জন্য কিছু বলুন। আমি তাদেরকে বললাম, বাবা তোমাদেরকে তো সেলুট, তোমাদের জমি থেকে রক্ত বিক্রি করে, চাষ করে তোমরা যে ধান তুলে আনো, সেখান থেকে যে চাল তোমরা বের করো, ওটা বিক্রি করে তোমরা যে ইনকাম করো, ওই ইনকাম এত পবিত্র যে ওখান থেকে 500 টাকা যদি মসজিদে দাও, একজন সুদখোরের 5 কোটি টাকার চেয়েও দামি। ঠিক কিনা? জোরে কথা হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। একজন ঘুষখোর, একজন ভেজাল খাবার দেওয়া ব্যবসায়ী, ঠিক কিনা কথা বলে না, একজন ভেজালকারী, ভেজাল ওষুধ বিক্রেতা, ভেজাল কাপড় বিক্রেতা, ভেজাল খাবার বিক্রেতা, দেশীয় প্রোডাক্ট বিদেশি সিল লাগিয়ে বিক্রি করা, কথা জোরে বলো, প্রোডাক্ট থাকার পরেও সিন্ডিকেট করে জনগণের নিত্য প্রয়োজনীয় জিনিসকে সিন্ডিকেটের মাধ্যমে জনগণকে কষ্টে ফেলে বিশাল বড় অ্যামাউন্ট কামানোর লক্ষ্যে যারা রমজানের আগে চিনিকে গোডাউন করে ফেলে, যারা চনামুড়িকে গোডাউন করে ফেলে, যারা তেল থাকার পরেও যুবকদেরকে লাইনে দাঁড় করিয়ে রাখে, কথা জোরে বলো ঠিক কিনা জোরে বলো।
যারা নিত্য প্রয়োজনীয় দ্রব্যকে অধিক মুনাফা পাওয়ার আশায়, অধিক ইনকামের আশায় যারা গুদামজাত করে রাখে, আমি খোদার কসম করে বলতে পারবো ওই অট্টালিকার মালিক, ওই বিশাল বড় ব্যবসায়ীর চেয়ে ওই কৃষক উত্তম, যে মাথার গাম পায়ে ফেলে হালাল রুজি ইনকাম করে। ঠিক কিনা? হাত তুলে বলো ঠিক কিনা বলো। বড় দুঃখের সাথে বলতে হচ্ছে, আমাদের মিডিয়াগুলো কাস্ট করুক, কোনো কারণে যদি ঘোষণা আসে আগামী কাল কিয়ামত হবে, দেখবেন আজকেই জায়নামাজের দাম বেড়ে গেছে। ঠিক কিনা বলেন? কোনো কারণে যদি ঘোষণা হয় আগামী 3 দিন বা 4 দিন পরে কিয়ামত কায়েম হয়ে যাবে, আমরা ওই জাতি, ওই নির্লজ্জ, ওই বেহায়া, নিজেকে নিজে ধিক্কার জানাই। আমরা এমন জাতি যে আগুনে পুড়ে যাচ্ছে স্কুলের ছেলেরা, আমরা পানির দাম বাড়িয়ে দিয়েছি। আমরা এমন যে আমরা দুর্যোগকে পুঁজি করে ব্যবসা করি। আমরা কোন কঠিন সিচুয়েশনকে, যখন মানুষের পাশে দাঁড়ানোর দরকার, তখন আমরা ব্যবসা শুরু করে দেই। আপনি দেখবেন আজকে, জানি না বাস্তবতা কি আসলেই সংকট নাকি কৃত্রিম সংকট, খোদা জানে, আমরা তো ভিতরের খবর জানি না। তারপর আফসোস করে বলতে হয়, একজন ড্রাইভার 13 ঘন্টা 14 ঘন্টা পেট্রোল পাম্পে দাঁড়িয়ে আছে। কি কঠিন সিচুয়েশন, আপনি বুঝতে পারেন? তো আজকে একজনকে জিজ্ঞেস করলাম, ভাই তেল আছে? বলে খোলা বাজারে আছে। কত করে? 350। কোত্থেকে গেল? এখান থেকে ওখানে গেছে। এইভাবে কি ফায়দা? আপনি বলেন কি ফায়দা? আমাদের বর্তমান সময়ের সমাজগুলো আজকে নষ্ট হয়ে যাওয়ার মূল কারণ, যুবকদের আজকে ইসলাম থেকে দূরে যাওয়ার মূল কারণ, পরিবারগুলোতে অশান্তির মূল কারণ, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্বের মূল কারণ, সমাজ দ্বন্দ্বের মূল কারণ, ব্যবসায়িক পার্টনারে দ্বন্দ্বের মূল কারণ, আজকে বন্ধু দ্বন্দ্বের মূল কারণ, সবকিছুর মূল কারণ হলো হালালকে বর্জন করে হারামকে গ্রহণ করা। ঠিক কিনা? জোরে কথা বলেন। যতদিন আপনার পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, ব্যক্তিগত জীবনে হালাল আসবে না, ততদিন পর্যন্ত আপনার জনপদে শান্তি আসবে না। আমি ছোট্ট একটা উদাহরণ দিই। এখানে অনেক ব্যবসায়ীরা আছেন আজকের মাহফিলে। আমরা দেখতে পাই যে এক সময় দেখতাম যে পার্টনারশিপে ব্যবসা খুব চলতো। ঠিক কিনা বলেন? দোস্ত তুমি টাকা দিবা, আমি শ্রম দেব। আছে না নাই বলেন? তুমি ইনভেস্ট করবা, আমি কি দেব? শ্রম দেব। অথবা চলো 50-50, তুমি 5 লাখ, আমি 5 লাখ, 10 লাখ দিয়ে আমরা একটা বুট কিনি, সাগরে মাছ ধরবো। কথা কোনা ঠিক কিনা বলেন? তুমি 5 লাখ, আমি 5 লাখ দিয়ে একটা সাউন্ড সিস্টেম কিনি, আমরা মাহফিলে সাউন্ড চালাবো। কি সুন্দর ব্যবসা আগে চলতো। আপনি এখন দেখবেন বর্তমান সময়ে মানুষ পার্টনারশিপে মরতেও রাজি নাই। বাঁচা তো দূরের কথা, সরি মরা তো দূরের কথা, বাঁচতেও রাজি নাই। ঠিক কিনা জোরে বলেন? বলে বাজি ফাইতেন না। আমাদের চিটাং একটা কথা বলে, শেয়ারে নয়জ্ঞ। কথা কথা ঠিক কিনা জোরে বলেন? এটা আপনারা দিয়েন না। হ্যাঁ, বিএস দিবা কেমন? চিটাঙের বাসা সুন্দর করে, চিটাং মানুষ তো, চিটাঙের একটু স্মেল দিতে হয়, নাহলে খুশবু আসবে না। কথা কম ঠিক কিনা জোরে বলেন? শেয়ারে এটা করিও না, ওটা করিও না, সবাই মানা করে, খবরদার। কেন? কারণ শেয়ারের ভিতরে কি আছে জানে না, ইলমে দিন নাই। আজকে শেয়ার হোল্ডাররা কি করে? তার পার্টনারকে কেমনে ডুবিয়ে দেবে। কথা কন না? কেমনে তার পার্টনারকে মেরে পুরো কোম্পানি তার বানাবে। কথা কয় না?
এলে ইন জীবন নফর নরা কথাই না ইন ফটো মুনতে লাগবেন না দিয়ে এলে শেয়ার হোল্ডার উগ্গই ষষ্ঠ দিন বাংলাদেশের না সারা দেশে আছে এটা আছে নাকি দেশত শেয়ার হোল্ডার ছোট্ট পানের দোকান হোক দেখা গেছে একজন আরেকজনকে কেমনে ডুবাই দিবে কেমনে মেরে ফেলবে আর লাভ করার পরে দেখা যায় আপনাদের আনোয়ারার ভিতরে আমার একজন খুব প্রিয় মানুষ আছে আমেরিকান প্রবাসী যার মনের দুঃখ আমি শুনলাম তিনি ওনার পার্টনারকে ডলার দিয়েছেন লক্ষ লক্ষ ডলার বিশ্বাস করেছেন কিছু নেন নাই মুসলমান তো কথা কোন ঠিক কিনা জোরে বলেন না বিশ্বাস করে দিয়েছেন এখন পার্টনারে বলে লাভ নাই ফুল লসে আছে ফোন করলে আর ফোনও কিছুদিন লাভ দিছিল তারপর কিছুদিন পরে বলে লাভ তো নাই এরপর কিছুদিন পরে এখন ফোন আর ধরতেছে না তো এইভাবে করে আপনি দেখেন সারা জীবন বন্ধ ছিল মাত্র 1 লাখ টাকা 2 লাখ টাকা 5 লাখ টাকার জন্য বন্ধুত্বও শেষ জানাজাও শেষ কবরও শেষ ঠিক কিনা বলেন সব শেষ একজনের চেহারা একজন দেখে না দেখলেই বলে সে বাটপার সে আমার সাথে এই ধোঁকাবাজি করছে একটা সাইনবোর্ড পিঠে লেগে গেছে বাটপার অথচ আমি আপনাকে যদি একটা হাদিস শোনাই আল্লাহু আকবার আমার নবী জানিয়ে দিচ্ছেন হাদিসে কুদসি ক্বালা রব্বুল আলামিন আচ্ছা আমার নবী ইরশাদ করছেন হাদিস নবীজির হাদিস আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রাফাহু قال ان الله تعالى يقول নিশ্চয় আল্লাহ বলেন আনা সালিসুশ শারীকাইন আরো জোরে নবীজি বলছেন আল্লাহ বলে আমি তোমরা দুজন পার্টনারের ভিতরে আমি আল্লাহ তৃতীয় জন কে বলতেছে কে আল্লাহ বলছেন যে তোমরা যারা দুজনে মিলে পার্টনারে ব্যবসা করো দুজনে হালাল ইনকামের জন্য একটা রিকশা কিনেছো মিলে দুজনে মিলে একটা পানের দোকান দিয়েছো দুজনে মিলে একটা নৌকা কিনেছো দুজনে মিলে একটা হালাল ব্যবসায় শুরু করেছো তোমরা দুজনের সাথে আমি আল্লাহ সালেস আমি তৃতীয় শরীকদার আছি বলে আল্লাহ আপনি কতক্ষণ আছেন বলে মালাম ইয়াখুন আহাদুহুমা সাহিবাহু যতক্ষণ একজন আরেকজনের সাথে খেয়ানত করবে না একজন আরেকজনের সাথে ধোঁকাবাজি করবে না যতক্ষণ পর্যন্ত দুই পার্টনারের বিজনেসের মধ্যে নিখুঁততা থাকবে স্বচ্ছতা থাকবে জবাবদিহিতা থাকবে পারফেক্ট হিসাব থাকবে প্রতিদিনের হিসাব প্রতিদিন দেওয়া হবে একজনকে লুকিয়ে আরেকজন ইনকাম করবে না ততক্ষণ পর্যন্ত ওই দুজনের ভিতরে আরেকজন আছে আল্লাহ আরো জোরে ওরা কি জানে সেটা ওই লুবিরা কি জানে না তো আল্লাহ আপনি কতক্ষণ থাকবেন আমার নবী বলছেন ফাইজা খানাহু হারাজতু মিন বাইনিহিম যখন একে অপরের সাথে বিন্দু পরিমাণ খেয়ানত করে ফেলে যখন একজনের টাকা একজন মেরে দেয় একজন আরেকজনকে না জানিয়ে মুনাফা নিয়ে ঘরে চলে যায় অগোপনে ব্যবসার টাকা নিয়ে যায় খেয়ানত করে তখন আমি আল্লাহ তাদের থেকে চলে যাই বের হয়ে যাই আজকে আপনি দেখেন আমরা কি শুরু করেছি যেই ব্যবসাকে নামাজের পরের ফরজ বলা হয়েছে যেই হালাল ইনকামকে রোজার পরের ফরজ বলা হয়েছে যেই হালাল ইনকামকে হজের পরের ফরজ বলা হয়েছে সেই হালাল ইনকামকে আজ আমরা এমন ভাবে লোভে পড়ে হারামে পরিণত করছি যেটার কোনো সীমা নাই ঠিক কিনা জোরে কথা বলেন সামনে দেখবেন কোরবানির হাট কথা কন না কোরবানির বাজার আছে না নাই আমার খুব ভাইরাল একটা বক্তব্য আছে গরিবের পোলা গরু বিক্রি করলে বলে গরু বিয়ারি পয়সাওয়ালার পোলা গরু বিক্রি করলে এগ্রো ফার্ম কথা কয় না ঠিক কিনা আমি বলতে চাই আপনাদেরকে আমরা কোরবানির সময় পর্যন্ত এমন একটা আল্লাহর আযীম শান নিয়ামত কোরবানি একটু জোরে বলেন না সুবহানাল্লাহ এই কুরবানির পশুর কথা কোরআনে এসেছে বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহিল্লু শাআইরাল্লাহ
ওয়ালা শাহরাল হারামা ওয়ালাল হাদিয়া ওয়ালাল কালাইদা। হে ঈমানদার, তোমরা আল্লাহর নিদর্শনের অবমাননা করিও না। আল্লাহর নিদর্শন কি? বলে হারাম মাস জিলকদ, জিলহজ, মুহররম, রজব আল্লাহর নিদর্শন। আর কি আছে আল্লাহর নিদর্শন? বলে ওয়ালাল হাদি, কোরবানির পশু হলো আল্লাহর নিদর্শন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বলে শুধু কি কোরবানির পশু আল্লাহর নিদর্শন? বলে না, ওয়ালাল কালাইদা, কোরবানির পশুর গলার মধ্যে যেই রশিটা আছে ওই রশিটাও আল্লাহর নিদর্শন। আমরা দেখতে পাই কত রকম দুই নাম্বারই চলে, মিথ্যা কথা, কত রকম করে ব্যবসা চলে। বলে যে ঘরের গরু। কোথাকার গরু? আরে গরুটা তো ঘরেই ছিল, ভারতে থাকলেও ঘরেই তো ছিল, ঠিক কিনা জোরে বলেন না? তারপরে এটা যদি কুষ্টিয়ায় থাকে তাও কোথায় ছিল? ঘরের গরু। ওই যে আমাদেরকে মাঝে মধ্যে ওই যে বললো আমাদেরকে যখন দেশি মুরগি দেয়, তো একজন খুব চালাক মানুষ একবার খেতে দিয়ে বলে, হুজুর এটা দেশি না, হলো দেশের মুরগি আর কি। ফার্মের মুরগি কি বলতেছে? দেশের, মানে দেশের ভিতরে তো আছে এটা। তো এরকম আপনারা দেখবেন যে কোরবানির পশু বিক্রি করার সময় একদম ডিরেক্ট মিথ্যা কথা। উনি এনেছেন বিভিন্ন জায়গা থেকে এনেছেন, ঠিক আছে, আপনি বলেন যে আমার 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 গরু আমি এনেছি, বাস ব্যবসার জন্য এনেছি, বলে দেন। না না না, ডিরেক্ট বলতেছে, আরে সবুজ ঘাস খাওয়ায়া খাওয়ায়া বড় করছি। কথা কয় না, ঠিক কিনা জোরে বলে না? অত জীবনে গরুটাকে দেখেও না কোনোদিন, আছে না নাই? কথা জোরে বলেন। আর কি কি বলে? ও আচ্ছা, আরেকটা নাকি শিক্ষিত গরু। ওই পুরান ঢাকায় দেখলাম যে একজন রমজান মাসে ছাগল বিক্রি করতেছে, তো সে বলতেছে শিক্ষিত ছাগল। জনগণ জিজ্ঞেস করছে কেমনে? বলে স্কুলের আশেপাশে ঘাস খাইছে। কোথায় ঘাস খাইছে? স্কুলের আশেপাশে। তো এই আরো অনেক টেকনিক আছে। ধরেন গরুর মধ্যে একটা রোগ আছে, এটাকে লুকিয়ে ফেলেছে, এরপরে ব্যথা পেয়েছে, এটাকে লুকিয়ে ফেলেছে। ধরেন কিনেছে এক দামে, কিন্তু কসম করে বলতেছে আরেক দাম। এরপরে আরেকজন এই মাত্র মুলাইছে, সে হচ্ছে তার ভাই। কথা বল না, ঠিক কিনা জোরে বলেন না? এই মাত্র যে মুলাইছে সে তার কি, অথবা তার কর্মচারী। জনগণ যখন গরু কিনতে আসছে হাটে, দেখবেন ৩-৪ জন এসে হুরুস্তুর মুলাইতেছে, আরে দিয়ে দেন। কথা বল না, ঠিক কিনা জোরে বলেন? এক এক থাপ্পড় মারতেছে গরুর পিছনে, মনে হচ্ছে এই মাত্র নিয়ে যাবে, ট্রাক রেডি। এখন ওই বেচারা যে আসলে কিনতে আসছে, সে বিশাল চিন্তায় পড়ে গেছে, কিরে বেড়া কি চলতেছে? বলে না না, মুলাইতেছে বেশি, হবে না। ওই বেচারা তো টেনশন। ওই যে আপনি দেখবেন হাসপাতালে যখন বাচ্চাদেরকে সিজার অপারেশন করানো হয়, তখন একটা সিচুয়েশন ক্রিয়েট করা হয়, কি বলে? তাড়াতাড়ি বলেন, মা বাঁচবে না বাচ্চা বাঁচাবো? তাড়াতাড়ি হন, মা বাঁচাই না ফোয়া বাঁচাই। তখন বেচারা পুরুষ যে থাকে সে বলে যে ভাই যা ইচ্ছা করেন, কাকে বাঁচাবেন তাড়াতাড়ি বাঁচান। তো এই ধরনের সিচুয়েশন ক্রিয়েট করে ব্যবসা করা, একটা পরিস্থিতি তৈরি করে ফেলা, একটা সিচুয়েশন তৈরি করে ফেলা, এই ধরনের কেন করতে হবে? আপনি হালাল ব্যবসা করুন। আপনি আজকে দিনে দেখবেন বড় বড় মাছ ব্যবসায়ী সমাজে আছে, সারা জীবন লুঙ্গি ফাটা। কথা কয় না, ঠিক কিনা বলেন? এখানে নয় আর কি, বহুত জায়গায় আছে দেখবেন, মাছের পেটির কসম, মাছের লেসের কসম, মাছের কানের কসম, তারপরে ধরে মাছের শিলের কসম, পাল্লার কসম। বলে এই মাত্র নদী থেকে এই রুট এখন গেছে যে 30 সেকেন্ড আগেও নড়ছিল, আপনি আর 30 সেকেন্ড আগে আসে নড়াচড়া পাইতেন। কথা ঠিক কিনা? অথচ এই মাছ উনি এনেছে নদী থেকে 6 মাস আগে। কথা কোন ঠিক কিনা বলেন? এই যে মিথ্যা, প্রতারণা, এইভাবে আপনি দেখেন আজকের দিনে ঘরগুলোতে বড় বড় আলেম তৈরি হচ্ছে না। কথা কোন ঠিক কিনা জোরে বলেন? ভালো হাফেজ তৈরি হচ্ছে না। মাদ্রাসায় দিলে সে মোটামুটি কোনো মতে মাইট টাইর খায়া 6, 7, 8, 9, তারপরে সে নাই, আর নাই। ভালো ইমাম তৈরি হচ্ছে না,
ভালো খতিব তৈরি হচ্ছে না, ভালো মানুষ তৈরি হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ পেটের খাবার যতদিন শুদ্ধ হবে না, খানার মধ্যে যতদিন ভেজাল থাকবে, সেই ঘর থেকে ততদিন নেককার কোনো ভালো মানুষ তৈরি হবে না। ঠিক কিনা জোরে কথা বলেন? তৈরি হবে? হবে না। এরপরে আপনি দেখবেন যে 5 কেজি আম দিয়া বোনের সম্পদ নিয়ে ফেলা আছে না নাই? কয় কেজি আম? 5 কেজি হিমসাগর আম দিয়া বোন রে ফোন দিছে, বোন তোমার জন্য রাজশাহী থেকে 5 কেজি টসটসা হিমসাগর। বোন তো পুরো অবাক, কিন্তু গোটা জীবন ভাইয়ে কোনো খবর নেয় না। হঠাৎ ভাইয়ের ফোন এসে দেখে আসলেই তা মানছে।